হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর আমি ভিডিও নিয়ে আসলাম। তো নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। দীর্ঘ অনেক দিন ধরে ভিডিও বানানো হয়নি, তো আজকে আবার ভিডিও বানাচ্ছি। তো শুরুতেই নিফটি শার্প ফল করে, লাগাতার বহুদিন ধরে নিফটি পড়েই যাচ্ছে। তো এখন একটা মেজর সাপোর্টের কাছাকাছি নিফটি চলে এসছে। এখান থেকে দেখা যাক কি হতে পারে। তো আমি ফার্স্টেই আওয়ারলি চার্ট লাগিয়ে নিয়েছি নিফটি। যদি দেখা যায় নিফটির এখন যে কালকের যে ক্লোজিং আছে 22,397 এইখানটায় নিফটিটা ক্লোজ করেছে। এখন মেজর সাপোর্ট যদি দেখা যায়, তো আপনারা যদি দেখেন যে এই লেভেলটা একটা মেজর সাপোর্টের কাজ করবে। মেজর সাপোর্ট লেভেল বলতে গেলে যদি দেখা যায় সেই লেভেলটা আসছে মোটামুটি বলা যায় 22,300, এক মিনিট, 330 লেভেল থেকে 320 লেভেল অবধি, মানে এই যে 22,330 ধরে চলুন, এটা একটা মেজর সাপোর্টের কাজ করবে। এটাই কি হতে পারে, যদি এই প্যাটার্নটা যদি দেখা যায়, এখান থেকে কিন্তু লাগাতার উঠলো, উঠে এই রকম গিয়ে এই রকম দিয়ে এই যে প্যাটার্নটা বানাচ্ছে। এবার দেখতে হবে নিফটি এখান থেকে কি করছে। এই প্যাটার্নটা যদি, এটা একটা প্রাইস অ্যাকশন প্যাটার্ন বানিয়েছে, এই প্যাটার্নটা যদি এই লেভেলটাকে মানে 22,330 এই লেভেলটা বা 320 একটা সাপোর্ট লেভেল যদি ধরে নেওয়া যায়, মানে 300 একদম রাউন্ড ফিগার ধরে নিতে পারেন। যদি এখানে একটা সাপোর্ট নেয়, দেন কিন্তু আবার আমরা উপরের দিকে উঠার চান্সেস থাকবে। তখন কিন্তু এই লেভেলটা মানে যে মেজর রেজিস্ট্যান্স লেভেল 22,670 বা 80 যে মেজর রেজিস্ট্যান্স লেভেল আছে, সেটা কিন্তু ব্রেক করার চান্সেস থাকবে যদি এটা এখানে সাপোর্ট নেয়। এখন দেখতে হবে এখানে সাপোর্টটা নিচ্ছে কিনা। যদি সাপোর্ট নেয়, এই লেভেলটা ব্রেক করলে কিন্তু আবার আমরা 22,780 লেভেল থেকে 23,000 লেভেল পর্যন্ত যাওয়ার একটা চান্সেস থাকবে। মানে একদম এইভাবে যাবে, গিয়ে এরকমভাবে এইরকম একটা প্যাটার্ন বানাতে পারে। তো এটা একটা সাইড থাকছে। এবার দেখতে হবে এই প্যাটার্নটা যদি কোনোভাবে এখানে সাপোর্টটাকে, এই লেভেলটাকে ব্রেক করে, দেন কোথায় যেতে পারে। যদি কোনোভাবে এটা একটা কিন্তু আবার একটা ডাব্লু প্যাটার্ন, এই প্যাটার্নটা যদি এই রকম দেখা যায়, তাহলে এটা কিন্তু একটা ডাব্লু প্যাটার্ন। এই প্যাটার্নটা যদি ব্রেক ডাউন করে দেয়, তাহলে কিন্তু নিফটি একদম শার্প ফল করতে পারে 22,000 পর্যন্ত। তো সেটাও একটা দেখার আছে। যদি একবারে পরে তো ঠিক আছে, পরে আবার হয়তো একটা সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠে গিয়ে তারপরে কিন্তু আবার নিচের দিকে যাওয়ার প্রবণতা থাকবে। যদি এটাকে ব্রেক করে 22,300 লেভেল বা 320 একটা স্ট্রং সাপোর্ট জোন, কিছুক্ষণ 1 ঘন্টা আমরা আওয়ারলি চার্টে দেখছি যদি সাপোর্টটাকে ধরে রাখতে পারে, কারণ এখানে একটা মেজর সাপোর্ট, কারণ এখানে এই জায়গাটা থেকেই কিন্তু ব্রেকআউটটা নিয়েছিল। এই 300 লেভেলটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট, 290 থেকে 320 অবধি, এটা একটা স্ট্রং সাপোর্টের কাজ করবে। কারণ এই যে লাগাতার এটাকে নিয়ে ব্রেক করার পর এখানে একটা রেজিস্ট্যান্স নেয়, দিয়ে একটা প্যাটার্ন বানিয়েছে, সুন্দর প্যাটার্ন বানিয়েছে প্রাইস অ্যাকশনের প্যাটার্নটা। যদি খেয়াল করেন তো এরকম প্যাটার্ন অনেক সময় উপরের দিকে ওঠার চান্সেস থাকবে, কোনো কারণে ব্রেকও করতে পারে। যদি এই জায়গাটা ব্রেক করে দেয়, 22,300 লেভেলকে ব্রেক করে, দেন কিন্তু আমরা 22,000 পর্যন্ত যেতে পারি। যাওয়ার পর সাপোর্ট নিয়ে একটু হয়তো উপরে উঠলো, কোনো একটা লেভেল পর্যন্ত 250 এই লেভেল অবধি আসতে পারে। এইভাবে এসে কিন্তু তারপরে যদি এই লেভেলটাকে কোনোভাবে ব্রেক করে, তাহলে কিন্তু আবার আমরা লো 21,880 এবং 21,500 পর্যন্ত যেতে পারবো। যদি কোনো কারণে না ব্রেক করে, দেন কিন্তু উপরের দিকে উঠার একটা প্রবণতা থাকবে। এখন যদি আমরা দেখা যাক মানডেতে কি হতে পারে, এটা তো একটা আওয়ারলি ভিউ দিলাম, যা উইকলি বেসিসে ফলো করতে পারেন। এবার মানডেতে নিফটি কোথায় ওপেন হতে পারে তা 15 মিনিটের চার্ট অ্যানালিসিস করে একটু দেখা যাক। তো শুরুতে একই রকম একটা রেঞ্জ বানিয়ে রেখেছে। যদি দেখা যায় প্যাটার্নটা সেম, আওয়ারলি চার্ট দেখুন আর 15 মিনিটের চার্ট দেখুন, সুন্দর প্যাটার্ন। তো রেঞ্জ এখন একটা এই জায়গায় একটা স্ট্রং রেঞ্জ বানিয়েছে। এই রেঞ্জটা যেদিকে ব্রেক করবে, সেই দিকে কিন্তু একটা ফল বা আপসাইড মোমেন্টাম পাওয়া যাবে। যদি এখানে একটা সাপোর্ট নেয়, এই জোনটা যেটা বললাম আওয়ারলি চার্টে 300-এর কাছাকাছি যদি সাপোর্ট নেয় উপরে উঠে, তাহলে কিন্তু মোটামুটি 500 পর্যন্ত একটা ফার্স্ট টার্গেট থাকবে, 450, দেন 500 পর্যন্ত কিন্তু একটা যাওয়ার চান্সেস থাকবে। আর ব্রেক করলে কিন্তু নিয়ারেস্ট সাপোর্ট যদি খুঁজে পাওয়া যায়, নিয়ারেস্ট, এক সেকেন্ড একটু স্মল করলে ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। নিয়ারেস্ট সাপোর্ট জোন কিন্তু আমরা যদি দেখতে পারি,
তাহলে মোটামুটি 22,230 থেকে 200 লেভেল একটা নিয়ারেস্ট সাপোর্ট থাকবে, তারপরে কিন্তু 100-এর লেভেল 22,000-এর লেভেল পর্যন্ত যাওয়ার চান্সেস থাকছে। তো মানডে দেখতে হবে কোথায় ওপেন হচ্ছে, তার উপর ডিপেন্ড করবে। যদি নিফটি ধরুন একই জায়গায় ওপেন হলো, এই সব রেঞ্জে ওপেন হলো, কোনোভাবে এখানে ওপেন হওয়ার পর একটু উপরে উঠলো, মানে 430 লেভেল পর্যন্ত, মানে এখানে যে একটা ছোট্ট রেজিস্ট্যান্স বানিয়েছে, এখানে ওপেন হওয়ার পরে সেম রেঞ্জে বা 440 লেভেলে 430 লেভেলে ওপেন হলো, ওপেন হয়ে একটা রেঞ্জ বানিয়ে নিচের দিকে আসলো, নিচে এসে এইখানকার সাপোর্ট ব্রেক করলো, দেন কিন্তু এখানে আসবে, এখানে এসে যদি সাপোর্ট না নিতে পারে একটু আবার এই রেঞ্জে উঠে উপরে যদি নিচের দিকে চলে যায়, তাহলে কিন্তু সাপোর্ট ব্রেক করলে নিচের দিকে যাবে। আর কোনো কারণে নিফটি উপরে ওপেন হলো হয়ে এখানে সাপোর্ট নিয়ে এই রেঞ্জকে ব্রেক করলো 440 430 লেভেল বা 40 লেভেল, এটাকে ব্রেক করলে কিন্তু আমরা আবার 550 পর্যন্ত যাওয়ার একটা চান্সেস থাকবে। 550 লেভেল ব্রেক করলে আমরা 670, একদম 120 পয়েন্টের টানা কোনো রেজিস্ট্যান্স থাকছে না, একদম 670 পর্যন্ত বা 650 পর্যন্ত যাওয়ার একটা চান্সেস দেখা যাচ্ছে। এখন দেখতে হবে টাইম কাটাচ্ছে কোথায়, কতটা রেঞ্জ বানাচ্ছে, রেঞ্জ বানিয়ে যেদিকে ব্রেক করবে সেই দিকে কিন্তু একটা ভালো 100 পয়েন্টের মোমেন্টাম পাওয়া যাবে। বেস্ট ট্রেড এটা ব্রেক করলে দারুণ 100 পয়েন্টের মোমেন্টাম, আর এর উপরে চলে গেলে 650-র উপরে স্টে করতে পারলে বা ক্লোজ করতে পারলে 200 পয়েন্টের ভালো একটা মোমেন্টাম পাওয়ার চান্সেস থাকছে। ধন্যবাদ, অনেকদিন পর ভিডিও বানালাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।